একজন সৈন্যের কাঁধে থাকা একটি ক্ষেপণাস্ত্র ট্রিগার চাপ দিতেই কয়েক সেকেন্ডের মধ্যেই আকাশে গিয়ে ধ্বংস করছে যুদ্ধবিমান, হেলিকপ্টার কিংবা ড্রোন। আর ঠিক এমন শত শত কাঁধে বহনযোগ্য বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্রই নাকি পৌঁছাতে যাচ্ছে ইরানের হাতে। দেশটির বিমান প্রতিরক্ষা আরও শক্তিশালী করতে নাকি গোপনে এই পদক্ষেপ নিয়েছে চীন, এমন তথ্য উঠে এসেছে রয়টার্সের প্রতিবেদনে। যদিও এমন দাবি ইতোমধ্যেই ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে বেইজিং, তবুও যদি এই তথ্য সত্য হয় তাহলে আবারও বদলে যেতে পারে মধ্যপ্রাচ্যের যুদ্ধের নীতি। বার্তা সংস্থা রয়টার্স ৩টি সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানিয়েছে, প্রায় ৬ থেকে ৭ কোটি ডলারের একটি চুক্তির আওতায় ইরানের ৩০০ থেকে ৪০০টি শোল্ডার লঞ্চড এয়ার ডিফেন্স সিস্টেম অর্থাৎ কাঁধে বহনযোগ্য বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র সংগ্রহ করছে। এর মধ্যে রয়েছে চীনের তৈরি QW-12 ও FN-16 মডেলের ক্ষেপণাস্ত্র। প্রতিবেদনে আরও জানা যায়, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এসব ক্ষেপণাস্ত্রের প্রথম চালান পৌঁছাতে পারে তেহরানে। আর হংকং ভিত্তিক মধ্যস্থতাকারী একটি প্রতিষ্ঠানের মাধ্যমে সম্পন্ন হয়েছে এই চুক্তি। একই সাথে ক্ষেপণাস্ত্রগুলো চীন থেকে পাকিস্তানের আকাশপথ কিংবা সড়ক পথ হয়ে পৌঁছাতে পারে ইরান। আর এই ধরনের ক্ষেপণাস্ত্র ইনফ্রারেড প্রযুক্তি নির্ভর হওয়ায় এগুলো দ্রুত লক্ষ্যবস্তু শনাক্ত করতে পারে। আবার আকারে ছোট হওয়ায় একজন সেনা সহজে কাঁধে বহন করে নিয়ে যেতে পারেন এক স্থান থেকে অন্য স্থানে। ফলে যুদ্ধক্ষেত্রে এগুলো শনাক্ত করা কিংবা ধ্বংস করা তুলনামূলকভাবে কঠিন। তবে এই প্রতিবেদন প্রকাশের পরপরই অভিযোগ অস্বীকার করেছে চীন। বেইজিং এর পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, এমন তথ্যের কোনো ভিত্তি নেই। তাদের দাবি, চীন সবসময় মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার পক্ষেই কাজ করে গেছে। একই ধরনের প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তানও। দেশটি এই অভিযোগকে দাবি করেছে সম্পূর্ণ বানোয়াট ও মিথ্যে বলে। এরই মধ্যে যুদ্ধবিরতির কিছু উদ্যোগ দেখা গেলেও পরিস্থিতি এখনো পুরোপুরি স্থিতিশীল হয়নি। শান্তি আলোচনা ব্যর্থ হলেও আবারও সামরিক পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন পরিস্থিতিতে ইরানের হাতে যদি সত্যি এই নতুন ক্ষেপণাস্ত্রগুলো পৌঁছে যায়, তাহলে শুধু দেশটির আকাশ প্রতিরক্ষায় নয়, মধ্যপ্রাচ্যের সামরিক সমীকরণও বদলে যেতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। শুক্তি রায়, RTV।